ক্যাশ আউট করে বাসায় চলে ঠিক আছে ভাইয়া এটিএমে ক্যাশ আছে? হ্যাঁ হ্যাঁ আছে। যাকে নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা দেবে সেই চাঁদের আলো ঘনালে রোহান। সন্ধ্যাবেলা যদি আদিয়া। কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় কেমন আছিস? জানালাম ভালোই। তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে। 7 বছর ধরে তোর চলেই যাচ্ছে। হ্যাঁ ওই আর কি। তা কোথায় থাকছিস তুই এখন? ওই আগে যেখানে থাকতাম। ছাড় না এসব কথা। আমার কথা বাদ দে, তোর কথা বল। তোর লাইফ কেমন কাটছে? কোথায় আছিস এখন? ঢাকাতেই। আপাতত ছোটখাটো একটা জব করছি। তুই বল না, তোর কি অবস্থা? ওই যেটা চলছিল, কন্টেন্ট রাইটিং কাজকর্ম ভালোই চলছিল, তাই আর তেমন জব খাবে ঢুকিল। দেখ, আমি জানি আমার ভুলের জন্যই আজ আমরা এত আরে না না, ছেড়ে তো আমি গেছি, তারপর যখন আমি ফিরে এলাম তখন তুই অন্য কারো। এই তো আমারই ভুল। বাদ দে না, এতদিন পর দেখা আর কি সব উল্টোপাল্টা কথা বলছি। এনিওয়ে বল, সে এখন আছে নাকি গেছে? নেই রে। 1 বছরের বেশি আমাদের রিলেশনটা টেকেনি। ও তারপর? তারপর আর কি, তুই কি খোঁজ নিতে এসেছিলিস নাকি? চেষ্টা তো করেছিলাম, নাগালি পাইনি। আচ্ছা, সব সময় তোর এক্সকিউজ দেওয়া লাগবে? এই বাজে অভ্যাসটা তুই কবে ছাড়বি বলতো? সরি, আই এম সরি। তারপর? তারপর তারপর কি আর হবে? হ্যালো মামনি, তোমার জন্য জুস বানানো রাখা আছে ফ্রিজে। বেলা আন্টিকে বলো তোমাকে দিবে। তুমি একটু বসে গল্প করো, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো বাবা। রাখ। মাম্মাম? আমার মেয়ে নার্সারিতে পড়ে, ওর টিচার আসছিল, চলে গেছে, তাই আমাকে ফোন দিছে। তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই বছর 5 হলো। তারপরে 1 বছর পরে ওর আগমন, তারপর থেকে ওকে নিয়ে দিব্যি আছি। তোর হাজবেন্ড? সে অনেক বড় গল্প। তখন থেকেই আমার মেয়েটাই আমার জন্য সবকিছু। তুই এর মধ্যে সেপারেটেড?